আমার পর 16 রাউন্ড গুলি চালিয়েছে অভিষেক ব্যানার্জির গুন্ডারা। Why are you touching me? আপনার কি আমি No, no, no. You cannot touch me. You cannot touch me. প্রয়োজনে রাষ্ট্রের সঙ্গে নিয়ে যাব। এই পশ্চিমবঙ্গে যদি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন না হয়, প্রতিটি অফিসারের নাম যেমন আমরা রাষ্ট্রের কি বলবেন? সর্বপ্রথম আপনি এসে এখানে হাজির হলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখা যাচ্ছে না, বিষয়টা কি বলবেন? ভয় পেয়েছে কি? আজকে এই বিষয় নিয়ে আমি বলতে চাইছি না। আজকে সমস্ত বাঙালিদের কাছে করজোড়ে অনুরোধ, আপনারা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের জন্য রাস্তায় নেমে পড়ুন। কারণ আপনাদের বাপদাদারা ইংরেজদেরকে তাড়িয়ে এই দেশের স্বাধীনতা পেয়েছে। কারোর করুণা বা ভিক্ষার দ্বারাই এই দেশের স্বাধীনতা আসেনি। এই দেশের স্বাধীনতার জন্য হিন্দু, মুসলিম, খ্রিস্টান, শিখ, জৈন সবাই লড়াই করেছে। কি বলবেন যে নওশাদ সাহেবকে দেখে বারংবার বক্তব্য দিতে কিছু মানুষ হিসেবে তারা দাবি করেন যে কাপড় বেঁধে ময়দানে নামবো। আজকে সেই তেমনই দেখলাম কাপড় বেঁধে, কাপড় কালারের পাগড়ি বেঁধে আজকে দেখলাম যে আপনারা নমিনেশন জমা দিতে আসছেন। কি বলবেন, বিষয়টা কি? দেখুন, কাফনের রং সাদা আর আমার পাগড়ির রং সাদা। যদি কাফন না পাওয়া যায়, পাগড়ি দিয়ে কাফন করা যেতে পারে, আমরা জানি। তো সেক্ষেত্রে আমরা বলছি, এই পশ্চিমবঙ্গে গণতন্ত্র লুট হয়েছে। এখানকার মানুষ, বাঙালিরা তাদের পছন্দের প্রার্থীকে তারা ভোট দিতে পারে না। আজকের আমাদের লড়াই ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের জন্য। সেই জন্য সমস্ত বাঙালিদের কাছে বলছি, আপনাদের বাপদাদারা লড়াই করে ইংরেজদেরকে হটিয়ে দিয়ে এই দেশের স্বাধীনতা পেয়েছে। আজকের আবার সেই ইংরেজদের দালাল আমাদের দেশটাকে দখল করে রেখেছে। সময় হয়ে এসছে ইংরেজদের দালালকে দেশ থেকে তাড়া করুন। আবার এখানকার যারা ভূমিপুত্র, আদিবাসী, সংখ্যালঘু, শিডিউল ট্রাইব, আমরা সংখ্যায় 98%। আজকের আমাদের বাংলাতে গণতান্ত্রিক অধিকার নেই। এই 2% মানুষ যারা পশ্চিমবঙ্গের রাজনীতিটাকে কন্ট্রোল করছে, এদের হাত থেকে পশ্চিমবঙ্গের রাজনীতি, ভারতবর্ষের রাজনীতি এই 98% ভূমিপুত্রদের হাতে ট্রান্সফার করতে হবে। রিজার্ভ ব্যাংকে এই 2% মানুষ তালাচাবি মেরে রেখেছে। রিজার্ভ ব্যাংকের যে অর্থ, সেই জনগণের হাতে তুলে দিতে হবে। ভারতীয় সংবিধান অনুযায়ী বলা হয়েছে দেশের প্রতিটি মানুষের হাতে অর্থ তুলে দেওয়া হবে। এই আরএসএসরা রিজার্ভ ব্যাংকের তালাচাবি মেরে রেখেছে যাতে আদিবাসীরা, সংখ্যালঘু মুসলিমরা, শিডিউল কাস্টরা, শিডিউল ট্রাইবরা, অর্থাৎ এদেশের ভূমিপুত্রদের হাতে অর্থ যাতে না যায়, এই আরএসএস রিজার্ভ ব্যাংকের তালাচাবি মেরে রেখেছে। তাই সেই তালাচাবি খোলার আজকের প্রবন্ধ শুরু করেছে। এই রাজনৈতিক সংগ্রাম চলবে যতক্ষণ না রিজার্ভ ব্যাংকের তালাচাবি আমরা খুলে দেশের মানুষের কাছে অর্থ পৌঁছে দিতে পারছি, ততক্ষণ আমাদের সংগ্রাম চলবে। অভিষেকের বিরুদ্ধে লড়াই করাটা কতটা কঠিন বলে মনে করবেন? অভিষেক কি সন্ত্রাসবাদী যে তার বিরুদ্ধে লড়াই কঠিন? ও কি সন্ত্রাস চালাচ্ছে? জানি ও সন্ত্রাস চালাচ্ছে ডায়মন্ড হারবারে। আমার পর 16 রাউন্ড গুলি চালিয়েছে অভিষেক ব্যানার্জির গুন্ডারা। এই অভিষেক ব্যানার্জিকে আমি সুপ্রিম কোর্টে নিয়ে যাব, প্রয়োজনে রাষ্ট্রের সঙ্গে নিয়ে যাব। এই পশ্চিমবঙ্গে যদি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন না হয়, প্রতিটি অফিসারের নাম যেমন আমরা রাষ্ট্রের সঙ্গে পাঠিয়েছি, প্রতিটা থানার এসপিকে পাঠিয়েছি, প্রতিটা থানার এমএলএ এমপিকে পাঠিয়েছি, প্রতিটা পঞ্চায়েতের সদস্যকে পাঠিয়েছি, আবার তাদের নাম পাঠাবো হাইকোর্টে এবং সুপ্রিম কোর্টে, পরবর্তীকালে রাষ্ট্রের সঙ্গে পাঠাবো। আপনার সঙ্গে মোকাবেলা করতে পারছে না অভিষেক বন্দ্যোপাধ্যায়, কি বলবেন সাহেব? সাহেব কি জানাবেন? চারজন দাঁড়া পড়ে। Don't touch me. চারজন আসুন। Why are you touching me? আপনার কি আমি? No, no, no. You cannot touch me. You cannot touch me. আপনি অস্পৃশ্য? No. You are terrorizing me. Not at all. Come. So you are honorable candidate. So why are you pushing me? I am not pushing you. I am showing You are pushing. Any problem? চল। You are pushing me. Any problem? You have no right to push the Any problem? You have to maintain your dignity.